নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ানে। দেখুন, আমার এক বন্ধুর বাড়িতে কাজ করতে এসেছি। আজকে ওয়াল কাটিং চলছে। তো ভিডিওটা আমি এইভাবে শুরু করলাম। বোর্ডের জায়গাগুলো কেটেছি সবে, আর দেয়ালের ওপরে পাইপের জায়গাগুলো এখনও কাটিনি। সমস্ত ড্রয়ারিং শেষ। দেখুন, আমি এদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এখানে ড্রয়ারিংটা এখনও কমপ্লিট করা হয়নি, আর সমস্ত এদিকে ড্রয়ারিং কমপ্লিট। এবার কাটিং করার জন্য জায়গা সমস্ত দাগ দিয়ে নিয়েছি। এটা শুধু এবার বাকি। এই বোর্ডের জায়গাগুলো সবে কাটলাম একটু একটু করে। ঘরের ভেতরে বাইরে সব ভেনকন, এই আমার মেশিন, গ্রাইন্ডিং মেশিন, ভেনকনের বোর্ড দিয়ে সব কাজ করছি। তো এটা বাইরের বারান্দা। এখানে একটা আন্ডারগ্রাউন্ড লাইন করা আছে ভেতর দিক দিয়ে, সব সিলিং লাইট হবে ওগুলো। সিলিং লাইটের জায়গা বাইরেও করা আছে তিনটে, এই পিলারের মাঝখানে একটা, ওই মাথায় একটা, আর এইদিকে আর একটা আছে। তো দেখুন, মোটামুটি আমার সমস্ত কাটা কমপ্লিট হলো। এখন এগুলো সব ছাড়ানোর পালা। বাইরে সমস্ত দেয়াল সব কেটে ফেলেছি। দেখুন, যেখানে বিমগুলো আছে না, সেখানে একটু ক্রস করে কেটে নেবেন, সব সময় ভালো হবে, তাড়াতাড়ি ছাড়ানো যায়। পাইপ কাটিংয়ের মাপগুলো দেখুন, একদম সেম রেখেছি, খুব একটা বেশি করিনি। শুধু স্যাডেল ক্লিপ মাঝে মাঝে মারার জন্য একটু প্রত্যেক জায়গায় একটু মোটা রেখেছি। তো প্রথম ঘরের ভিতরটা দেখাবো এবার। এটা বারান্দা। এই যে প্রথম ঘরের ভিতরটা দেখুন কেমন শর্টকাট কাটিং। ওখানে একটা মডিউলার বসবে, ওপরে এখানে একটা সার্কুলার বসবে। সিলিং লাইটের জায়গা করা আছে দেখুন, 4টে করে, এইদিকে দুটো, ওইদিকে দুটো। এখানে যদি ভবিষ্যতে কোনো এসি টেসি কিছু বসে, তার জন্য যা হোক একটা মডিউলার থাকবে। এই একটা লাইট পয়েন্ট আছে, আর এইদিকে আর একটা লাইট পয়েন্ট আছে, ফ্যানের পয়েন্ট আছে। তো এইটা হচ্ছে ঘরের ভিতর মেন বোর্ড। এটা 12 মডিউলার বসাবো। আর পাশের ঘরটা দেখুন, একই হবে, দুটো ঘর পুরো সেম টু সেম একই করা হচ্ছে। এখানেও সার্কুলারের জায়গা লাইট পয়েন্টের জন্য, ওপরে সিলিং লাইট আছে, এখানে এসির জন্য একটা জায়গা করা আছে, মডিউলার বসবে এখানে। সিলিং লাইট, এখানে একটা সার্কুলারের জন্য, এদিকে একটা লাইটের জন্য একটা জায়গা রাখা হলো। সেম টু সেম, ও ঘরেও যা, এ ঘরেও তাই। এই যে এটা হচ্ছে, এখান দিয়ে এটা মেন বোর্ড করে দিলাম। এখানে একটা 3 মডিউলার বসবে, 12 মডিউলার এখানে নিচে মেন বোর্ড। এটা ফ্যানের লাইন করা আছে। তো বাইরের দিকে একটু দেখাই। বাইরের এই পাশের ঘরের পরেই এখানেই আছে বাথরুমের মেন লাইন বোর্ড। ওপরে একটা 2 মডিউলার বসবে, ওখানে সিলিং লাইট আছে যেহেতু। আর বাথরুমের ভিতরে দেখুন, এখানে একটা গিজার পয়েন্টের জন্য, লাইট পয়েন্টের জন্য ওপরে সিলিংয়ের জায়গা করা আছে, আর একটা গিজার পয়েন্টের জন্য ওই মাথায় করা আছে। এই মাথায় একটা, ওই মাথায় একটা, দুটো লাইট করা আছে। আর এইটা হচ্ছে গিজার পয়েন্টের জন্য করা আছে। এটা লাইট পয়েন্ট, এটা গিজার পয়েন্ট। আর সমস্ত বোর্ড কিন্তু এখান থেকেই কাজ করবে। ভেতরে লাইটগুলোই সব এখান থেকেই কাজ করবে বন্ধুরা। আমি এরকম ধরনের সমস্ত রকমের কাজ করি। তো এবার চলে আসলাম, ছাড়ানো হয়ে গিয়েছে আশা করি দেখতে পাচ্ছেন। 3 মডিউলার 2 মডিউলারের সমস্ত জায়গাগুলো সব কমপ্লিট করেছি। সমস্ত জায়গা সব মেশিন দিয়ে সব ছাড়িয়ে নিয়েছি। হ্যামার দিয়ে আগে সব ভেঙে জায়গা রেডি করে তারপরে আমি ক্যামেরাটা আবার করছি। আমি তো ক্যামেরা ডাইরেক্ট রেখে কাজ করার সময় দেখাইনি, আমি এটা পরে দেখাচ্ছি কাজ করে নেওয়ার পরে। এটা বাইরের আউটপুট থেকে, এখান থেকে মেন লাইন ঢুকবে ঘরে। এখানেও সেম টু সেম 6 মডিউলারের জায়গা বাথরুম ঘরের জন্য। এটাও কমপ্লিট। বাথরুম ঘরের ভেতরে একটা 2 মডিউলার, সমস্তটা সুন্দরভাবে কমপ্লিট। দেখুন কাটিংটা কী সুন্দর করেছি। সব আমার হ্যামার মেশিন দিয়েই সমস্ত কিছু কাজ। এই মেশিন আমার সবাই জাম করবে। এবার চলুন। তো জাম করা শুরু করে দিয়েছি, সমস্ত পাইপগুলো মেরে দিয়েছি।
যেখানে যেগুলো সার্কুলার খাটানোর, যেখানে 2 মডিউলার খাটানোর, 3 মডিউলার খাটানোর সমস্ত কিছু সেট করেছি। দেখুন কি সুন্দর ফিনিশিংটা করেছি। এখানে জয়েন্ট বক্সটা আছে, এটা মেন ঘর, এর পাশের ঘর এটা বারান্দা। বারান্দার কাটিং পুরোপুরি কমপ্লিট। এখানে আর কিছু এখনও জাম করিনি, ওগুলো সব প্লাস্টারের সময় হয়ে যাবে। আমি বোর্ডগুলো সব জাম করে ফেলেছি। জাম করার সময় আপনাদের কিছু দেখাতে পারলাম না, আমি পরে এগুলো দেখাচ্ছি। এই সেই বাথরুমের বোর্ডটা এখানে। বাথরুম ঘরের ভিতরেও জাম করে দিয়েছি, সব ক্লিপ মেরে পাইপ সেঁটে দিয়ে সব সুন্দরভাবে। তো এই হলো আমার কাজ, সারাদিন ধরে কমপ্লিট করলাম। আমাদের সামনে ভিডিওটা একটুখানি কিছুটা শেয়ার করতে পারলাম। আশা করি ভালো লাগবে, ভালো থাকবেন। আর যদি পারেন আমার ভিডিওগুলোকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আরও অনেক রকমের কিছু ভিডিও দেখতে চান, আমি তো সমস্ত রকমের রিপেয়ারিং সমস্ত কিছুই করি। লোকের বাড়ির ওয়ারিংগুলোও করি। এটা জাম করা হয়নি, এই মডিউলারটা। তো আশা করি আমার কাজ সমস্তটাই ভালো লাগলো। আমাকে একটুখানি হেল্প করবেন, সাহায্য করবেন। রাতে আসবো আবার, দেখবেন। তো লাইটগুলো লাগানোর জন্য দাদা ডেকেছিল, ভাই বললো লাইটগুলো সব একটু ফিট করে দাও। লাইটগুলো ফিট করেছি, শুধু প্লাস্টার এখনও কিন্তু হয়নি। একটু দেখার জন্য কেমন লাগছে। দুদিন একটু অনুষ্ঠান হবে ওর বাড়িতে, তাই একটা পোর্ট, 6 মডিউলারের বোর্ড, বারান্দার পোর্টটাকে চালু করে দিয়েছি, দিয়ে বাইরের লাইট এবং ভিতরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। থ্যাঙ্কস ফর ফুল ওয়াচিং।